সাথে সাথে ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করেছে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরা, আল্লাহ তাআলা তাদের গুনাহ রাশিগুলোকে মাফ করে দিবেন। গুনাহ মাফ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দেন আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বৃহৎ পুরস্কার দান করেন। এর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের হিসাব সহজ করে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাত প্রবেশ করাবে। এজন্য মনে রাখতে হবে, আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, আমাদের জন্য কর্তব্য হলো ওয়ামিলুস সালিহাত, নেক কাজগুলো বেশি বেশি করা, আর যত ধরনের খারাপ কাজ আছে এই খারাপ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা। নেক কাজ কিভাবে করা সম্ভব, গুনার কাজ থেকে কিভাবে আমি নিজেকে বিরত রাখব, এটার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো অন্তরে আল্লাহর ভয় পয়দা করা। কার ভয় পয়দা করা? আল্লাহ পাকের ভয় পয়দা করা। যে অন্তরে আল্লাহর ভয় থাকবে, সব সময় একটা খেয়াল থাকবে যে আমি যেখানেই যাই সেখানেই তো আমার রব দেখে। এক আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমিন নাজওয়া সালাসা। মানুষ অনেক সময় মনে করে আমি যখন একাই রাস্তা দিয়ে চলতেছি, মনে করে আমি মনে হয় একাই রাস্তা দিয়ে চলতেছি, পৃথিবীতে আর কেউ আমার সাথে চলতেছে না। একাকিত্বে যখন ঘরের ভিতরে থাকে মানুষ মনে করে আমি মনে হয় একাই ঘরের ভিতরে আছি, আর মনে হয় কেউ ঘরের ভিতরে নাই। কিন্তু রব্বুল আলামিন তিনি বলেন মানুষ যখন একাই রাস্তা দিয়ে চলে, ওই মানুষটা একাই চলে না, ওই মানুষের সাথে আরেকজন চলে, তিনি হলো আমাদের প্রভু মহান রব্বুল আলামিন। মানুষ যখন একাকিত্বে ঘরের ভিতরে থাকে তখন মানুষ একাই ঘরের ভিতরে থাকে না, ওই মানুষের সাথে মহান রব্বুল আলামিনও সঙ্গে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা যেখানে তিনজন থাকো তখন মনে করো আমি আল্লাহ সহ সেখানে চারজন। যেখানে তোমরা পাঁচজন থাকো মনে করো সেখানে আমি আল্লাহ সহ ছয়জন। মোট কথা হলো মানুষ যেখানেই থাক, যে অবস্থাতেই থাক, সর্বক্ষণ মানুষের সাথে রব্বুল আলামিন থাকে। এজন্য রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেছেন ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। মানুষ যখন একাই থাকে তখন আল্লাহ তার সাথে থাকেন। মানুষ যখন দুইজন মিলে একসাথে থাকে তখন আল্লাহ সহ তৃতীয় জন থাকেন। মানুষ যখন তিনজন মিলে একসাথে থাকে তখন আল্লাহ সহ চারজন থাকেন। কত সাথে থাকেন রব্বুল আলামিন বলেন তোমার বন্ধু তোমার হাত থেকে বাইরে থাকতে পারে, দূরে থাকতে পারে, তোমার আত্মীয় স্বজন তোমার থেকে একটু হলেও দূরে থাকতে পারে, কমাস কম তো এতটুকু অবশ্যই তোমার স্ত্রীও যদি গভীর রজনীতে তোমার গায়ের উপর গা তুলে দিয়ে থাকে, শরীরের সাথে শরীর মিলাইও যদি থাকে, রব্বুল আলামিন তিনি বলেন তোমার স্ত্রী যতটুকু না তোমার নিকটে থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও বেশি তোমার নিকটে থাকি। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেন আমি আল্লাহ কতটুকু তোমার নিকটে থাকি তুমি কি জানো?
তোমার যে গর্দানের ভিতরে শাহরগ আছে, এই রগটা তোমার যতটুকু অন্য নিকটে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও বেশি তোমার নিকটে থাকি। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত কাছে থাকেন, আমাদের সাহারা যতটুকু না আমার কাছে থাকে তার থেকেও বেশি আমার সাথে থাকেন মহান রব্বুল আলামিন। এজন্য মনে রাখতে হবে, আমি যদি গুনার কাছ থেকে বাঁচতে চাই তাহলে সর্বক্ষণ আমার অন্তরে এই ভয় থাকতে হবে, খাশিয়াতুল্লাহ, আল্লাহ আমাকে দেখতেছে। যে অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই মানুষটার দ্বারা কোনো গুনার কাজ সংগঠিত হবে না। এই প্রসঙ্গে উলামায়ে কেরাম অসংখ্য ঘটনা তাদের কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন। এমন একজন বুজুর্গ, আমরা সকলেই তার নাম শুনেছি, যেটাকে আমরা তিরমিজি শরীফ বলে চিনি। এই কিতাবের একজন লেখক, এই কিতাবকে যিনি লিখেছেন তার নাম হলো ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। জুহুদ ফিদ দুনিয়া রাগিবিল আখিরাহ, দুনিয়ার প্রতি সামান্য কোনো খেয়াল ছিল না। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে বদ্ধমূল ছিল। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি একজন হাদিস বিশারদ ছিলেন, পাশাপাশি তিনি ফিকহি মাসালায় ইস্তিনবাত করেছেন। এর পাশাপাশি কিতাবের ভিতরে লিখেছেন, তার জীবনীতে এসেছে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হাকিমুন নাস ছিলেন। তিনি মানুষেরও ডাক্তার ছিল, মানুষের বিভিন্ন রোগের তিনি ট্রিটমেন্ট দিতেন। একদিন তার কামরার ভিতরে বসে মানুষের রোগ দেখতেছে, তার চেম্বারে বসে রোগী দেখতেছেন। রোগী দেখতে 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 কোন একদিন তার কামরার ভিতরে একজন সুন্দর রমণী, যৌবন নিয়ে সুন্দর রমণী তার রুমের ভিতরে প্রবেশ করেছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ওই মেয়েকে জিজ্ঞাসা করলো, তুমি কেন এখানে এসেছো, তোমার কি সমস্যা? ওই রমণী বলতেছে, আমার কোনো সমস্যা নাই। ইমাম তিরমিজি জিজ্ঞাসা করলেন, তাহলে কেন তুমি এখানে এসেছো? ওই রমণী, ওই মেয়ে বলতেছে, আমি আপনার জন্য এখানে এসেছি, কারণ আমি দীর্ঘদিন যাবত আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। আপনার মহাব্বত আমার অন্তরের ভিতরে জমে গেছে। আমি নিজের মহাব্বতটা আর অন্তরে না রেখে দীর্ঘদিন থেকে সময় খুঁজতে খুঁজতে আজকে সুবর্ণ সময় পাইলাম, এজন্য আপনার রুমের ভিতরে ঢুকে গেলাম। ওই মেয়ে বলতেছে, আজকের দিনে এই মুহূর্তে এই কামরায় আমাদেরকে কেউ দেখতেছে না, আমরা নিরালায় এক পরিবেশের ভিতরে আছি। তুমি যদি চাও আমার এই দেহকে তোমার জন্য আমি অক্ষ করে দিলাম, মনে যা চাই তুমি তাই আমার সাথে করতে পারো। আর যদি তুমি করতে ব্যর্থ হও তাহলে আমি কিন্তু তোমার উপর বিজয় লাভ করব। তার মানে বুঝাইতে চাইলো, তুমি যদি সাহস না করো তাহলে আমি অগ্রসর হব। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতেছেন, মহিলাদের ষড়যন্ত্র সবচেয়ে বড় ষড়যন্ত্র। কারণ রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আন-নিসাউ হাবাইলুশ শাইতান, মহিলারা হলো শয়তানের জাল। মহিলারা কি? শয়তানের জাল। জেলে বাইরা যেমনি ভাবে মৎস্য শিকার করে জালের মাধ্যমে,
যার যে জায়গাটাকে বেষ্টন করে নেয় এই জায়গা থেকে আর মাছ পলায়ন করতে পারে না। ঠিক তেমনি ভাবে শয়তান হলো